শেষ বিচারের আদালতে, তুমি শেষ বিচারের আদালতে করবি বিচার। বাবার আমার মুরব্বীরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানের মধ্যে তাকে 7টা পৃথিবীর সমান জমি তার গলার মধ্যে বেঁধে দেওয়া হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি কেউ এভাবে অন্যের জমিন যদি নিজের করে নেই, অন্যায়ভাবে নিজের করে নেই, সে যদি ওটা খায়, তার পেটের মধ্যে হালাল যাবে না হারাম যাবে? কি যাবে? যদি কেউ হালাল না খেয়ে যদি হারাম খায়, তাহলে তার নামাজ, তার রুকু সিজদা তাসবিহ তাহলিল কিছু কবুল হবে নি? হইব না? নয়। আচ্ছা, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আরেকটা হাদিস শরীফের মধ্যে বলেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরিন। ওগো আমার উম্মত, তোমরা যখন নামাজ পড়বে, তোমাদের নামাজ কবুল হবে তোমরা হালাল খাবে নাকি হারাম খাবে সেটার উপর নির্ভর করে। তোমরা নামাজ পড়বে, তোমরা ইবাদত করবে, তোমরা আল্লাহর কাছে চাইবে, তোমরা আল্লাহকে সিজদা দিবে, রুকু করবে। তোমরা যখন নামাজ পড়বে, তোমরা যখন ইবাদত করবে, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরিন, তোমাদের ওই সমস্ত নামাজ তোমাদের পবিত্রতা ছাড়া যেভাবে কবুল হবে না। কি ছাড়া? পবিত্রতা ছাড়া। নামাজ পড়িবে দেওয়া যদি আগে উজু নগরণ নামাজ হইব না? যদি গোসল ফরজ হয়, গোসল নগরলি নামাজ হইব না? নইব। তার নবী হদ্দাল্লাহ তুকবালু সালাতুম বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। এবং বলেন ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, এবং দান সৎকার মধ্যে যে মাল দেন, যে সৎকা আপনি করবেন, যে টাকা পয়সা আপনি দান করবেন, ওটা যদি হালালের টাকা না হয়, ওটা যদি পবিত্র টাকা পয়সা না হয়, তাহলে ওই সৎকাও কবুল হবে না। কথা কি আর নাকি আর রসুল? কথা আর না নাকি আর রসুল? আল্লাহরা তো তুমি সারা পাইবেন না। অনেক সম্পদ গুজন, অনতুন প্রচুর সম্পদ, অনেক 20,000 10,000 মানুষের দিতেও লাগবে না পাবে, কিন্তু অনর সম্পত্তি হালাল নাকি হারাম আল্লাহ জানে না? জানে? আল্লাহ জানে কি জানে না? ও তুমি শেষ বিচারের আদালতে, তুমি শেষ বিচারের আদালতে করবি বিচার, হাকিম